হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। রিমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের এক দুর্দান্ত রেসিপি, যেটা দিয়ে ভাত খাওয়ার সময় মাছ মাংস সব ভুলে যাবেন। এত দুর্দান্ত স্বাদের এই কাঁঠালের রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, ভাতের পাশে আর মাংসর দরকারই পড়বে না। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই রেসিপিটা একবার দেখে বাড়িতে অবশ্যই বানাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এতটা দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা, আমি বলবো একবার অন্তত আমার ভিডিওটা দেখে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। কষা মাংসের স্বাদকেও ভুলে যাবে এই রেসিপিটা বানালে। তো চলো দেখে নাও কত সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, খুব ছোটও কাটিনি আবার খুব বড়ও কেটে নিইনি, ঠিক মিডিয়াম সাইজের আমি এখানে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি এঁচড় বা কাঁঠাল। দেখো, এই কাঁঠাল বা এঁচড়টাকে আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক মোটা মোটা সাইজের কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে কিন্তু কাটিনি, না হলে কিন্তু গলে যাবে। ঠিক এই সাইজের কিন্তু কেটে নেবে এবং কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো, আমি কড়াইয়ের মধ্যে জল গরম চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁঠালগুলোকে সেদ্ধ করতে দেবো। কাঁঠালগুলো সেদ্ধ করতে দিচ্ছি, সমস্ত কাঁঠাল আমি এখানে দিয়ে দিলাম। কাঁঠালগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি এটাকে কিন্তু সেদ্ধ করতে দেবো। তো দেখো, সামান্য লবণ ও হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে আমি পুরো খোলা অবস্থাতেই প্রায় 7 মিনিট মতন এটাকে আমি হতে দেব। খুব সেদ্ধ কিন্তু আমি করে নিইনি, দেখতেই পাচ্ছ এটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এক ফোঁটাও গলে যায়নি। ঠিক এরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো, আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আমি তেল একটু বেশি দিয়ে নিলাম, কারণ পুরো রান্নাটাই আমি এই তেল দিয়েই করব। তো দেখো, প্রথমে আমি একটু সামান্য তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে, আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে তারপর আমি এখানে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তার জন্য আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে প্রায় 50% মতন আমি এটাকে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। তো দেখো, এরকম করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করলে চলবে না। 50% মতন সেদ্ধ করে নিলাম। তারপরে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আবার এঁচড়টাকেও আমি ভেজে নেব ভালো করে। খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে এই এঁচড়টাকে আমি তুলে নেব। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এঁচড়টাকেও তুলে নিচ্ছি। এঁচড় ভেজে নিয়ে করলে এঁচড়ের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, পুরো মাংসর মতন টেস্ট লাগে। তো এরকমভাবেই এঁচড়টাকেও ভেজে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি এখানে গোটা জিরে, একটা তেজপাতা, আর এখানে দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দিয়ে সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এখানে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব, সুগন্ধ চলে এলে এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমার এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো, এটাকে একটু ভালো লাল করেই ভেজে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি। একবার বাড়িতে এরকমভাবে একবার এঁচড় বানিয়ে দেখো, মুখে স্বাদ লেগে থাকবে একদম। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো এখানে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে আমি কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। তো দেখো, আমি নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ মতন। এখানে আমি আদা রসুন ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ আদা রসুনের না থাকে। তো ভালো করে আমি প্রায় 3 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি। তো দেখো, 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে।
তো দেখো এটা আমার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, এটাতে কোনো ঝাল হবে না। আর সমস্তটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। এটাকে ভালো করে কষাতে হবে, এতে যদি অল্প অল্প করে জল দিয়ে কষাও আরও ভালো হবে। তো আমি এখানে একটু গরম জল করে রেখেছি, এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গরম জল দিয়ে কষালে কাঁচা মশলার গন্ধটা উঠবে না। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আবারও একটু আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো একটু একটু করে জল দিয়ে ভালো করে মশলা কষালে মশলাটা খুব ভালো পারফেক্টভাবে কষানো হয়। তো দেখো এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম, যে এঁচোড়টাকে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, যেমন আমরা মাংস কষাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো এটাকে আমি কষিয়ে নিচ্ছি, এটাকে সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন এই ভিডিও দেখতে পাবে, আমি কিন্তু ডেলি সন্ধ্যে 7টার সময় কিন্তু ভিডিও দিয়ে থাকি। বন্ধুরা যদি এরকম আরও কোনো রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। তো দেখো আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি যোগ করে দিলাম। এবার আলুর সাথে পুরো এঁচোড়টাকে আমি ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে এঁচোড় ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলুটা দেওয়ার পরও প্রায় 2 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। যতটা কষাবে ততই কিন্তু এটা খেতে ভালো হবে, একদম মাংসর টেস্ট পাবে এই রান্নাটাতে। একবার এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তো লবণ আর চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি এঁচোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর এই রান্নাটা করে নেওয়ার পরে তোমাদের আর মাংস খেতেই ইচ্ছে করবে না, এত ভালো লাগে খেতে এই রেসিপিটা। একবার আমি রিকোয়েস্ট করবো একবার বাড়িতে অবশ্যই বানাবে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম জল, পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিলাম, যাতে এটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এটা তো 50% মতন সেদ্ধ হয়েই আছে, আরও ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে জল যোগ করে দিলাম, একটু বেশি করেই জল আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো এটাকে আমি এবার চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতন এটাকে আমি হতে দেব। এটা 5 মিনিট মতন পুরো সেদ্ধ হতে দেব। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু রসটা টেনে নিয়েছে আর সুসেদ্ধও হয়ে গেছে। তো আরও একটু রসটা যাতে টেনে যায় সেরকমভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখো এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুটা তোমাদেরকে কেটে দেখালাম, তো এঁচোড়টা আলুটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন ঘি। ঘি আর গরম মশলা অবশ্যই দেবে, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখো এটা দিয়ে দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এঁচোড়ের এই এঁচোড় কষার এই রেসিপিটা। একবার বাড়িতে অবশ্যই বানাবে বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আর টেস্টটা পুরো মাংসর টেস্টই তোমরা পাবে। আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে বানাও এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও বন্ধুরা। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে আমি খুব উপকৃত হব। তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুব প্রয়োজনীয় এবং খুব মূল্যবান। তাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিয়ে আমার পাশে থেকো। যদি নতুন কোনো বন্ধু আমার এই রেসিপিটা দেখছো বা ভিডিওটা দেখছো তাহলে তারাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। আর এত সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। ধন্যবাদ।